নির্বাচন সামনে রেখে সারা দেশে বাড়ছে সংঘাত, সহিংসতা ও চোরাগুপ্তা হামলা। তফসিল ঘোষণার পর প্রবল হচ্ছে নাশকতার শঙ্কাও। গত 2 দিনে রাজধানীর বেশ কিছু এলাকায় যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় কয়েকজনকে কুপিয়ে জখম ও গুলির ঘটনা জনমনে আতঙ্ক বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রার্থী ও মানুষের নিরাপত্তা রক্ষায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে সরকার ও নির্বাচন কমিশন। রোববার এক ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, পরিস্থিতি মোকাবেলায় শনিবার রাত থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট 2। এর আগে একটা অপারেশন চলছিল, এর মধ্যে অনেকেই এখনো জামিনে বাইর হয়ে গেছে, অনেকেই যারা বিদেশে পলাতক ছিল তারা দেশে চলে আসছে, অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে, সবাই আসছে। তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট 2 এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে। শুধু ঢাকা না, পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে। যারা মিসক্রিয়েন্ট, যারা দুষ্কৃতিকারী, যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াজ সৃষ্টি করতে পারে, এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আততায়ী ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের খবরকেও উড়িয়ে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের এই কর্মকর্তা জানান, এমন শঙ্কা থেকেই সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে, তো ওই যেতে পারে। তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই, বিজিবি সতর্ক আছে। গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এ বিষয়েও তৎপরতা বাড়িয়েছে পুলিশ। লুট হওয়া 1337টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এর মধ্যে আছে অন্তত 400টি পিস্তল। অবৈধ অস্ত্র উদ্ধার সহ আমাদের যে খোয়া যাওয়া অস্ত্র যে সেগুলো উদ্ধারের জন্য আমাদের জোর তৎপরতা চলছে। আমরা আশা করি আগামী সাধারণ নির্বাচনে সব অস্ত্র কোনো ঝুঁকি বা হুমকি হিসেবে দাঁড় হতে পারবে না, কারণ গত কয়েকদিনের যে কিছু ঘটনা যেগুলোতে অস্ত্র ব্যবহার হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এখানে কিন্তু ওই যে পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের ব্যবহার তেমন একটা আমরা দেখতে পাইনি ঢাকা মহানগরীতে বিশেষ করে। তারপর আমরা সজাগ এবং সতর্ক রয়েছি এবং আমাদের যে নিয়মিত অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে সেটা চলমান রয়েছে। তবে নির্বাচন সামনে রেখে সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে সরকারের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা। তাই গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন এই নিরাপত্তা বিশ্লেষক। নির্বাচনের প্রাক্কালে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর, সে ধরনের আমরা এখন পর্যন্ত কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীর ভিতরে যে ধরনের দুর্বলতা ছিল, গত প্রায় 1.5 বছর সময় অতিবাহিত হলো, সরকার এটাকে কার্যত এখন পর্যন্ত কোনো একটা ভালো পর্যায়ে উন্নতি করতে পারে নাই। শুধু যে পুলিশি তৎপরতা দিয়ে এটা বন্ধ করা যাবে সেটাও কিন্তু না। আমরা দেখতে পাচ্ছি যে গোয়েন্দাদের যে ধরনের আগাম তৎপরতা থাকা দরকার মাঠ পর্যায়ে, সেখানে অনেক ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যাচ্ছে। কেন আমরা কোনো তথ্য পাচ্ছি না? নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা না গেলে দেশের বড় ধরনের ক্ষতির আশঙ্কা জানিয়ে সরকারের কঠোর মনোভাবের বার্তা দেওয়া উচিত বলে মনে করছেন তিনি। দেশের দায়ভার জনপ্রতিনিধিদের হাতে আবার তুলে দিতে হবে। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।